বাংলাদেশ, পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। স্থানীয় নাম বাংলাদেশ, সাবেক নাম পূর্ব পাকিস্তান। রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। স্থানীয় সময় গ্রিনিচ সময় +6 ঘন্টা। রাজধানী ঢাকা। স্বাধীনতা 1971 সালের 26শে মার্চ। আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, যা 56,977 বর্গ মাইল। লোক সংখ্যা 14 কোটি প্রায়। ভৌগোলিক অবস্থান 20°34' ও 26°38' উত্তর অক্ষাংশ ও 88°5' ও 92°41' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। সীমানা: বাংলাদেশের উত্তরে ভারতের জলপাইগুড়ি ও আসাম, পূর্বে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য, পশ্চিমে পশ্চিমবঙ্গ ও বিহার, দক্ষিণে বঙ্গোপসাগর। ভূপ্রকৃতি: বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ এবং সীমিত উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ এক বিস্তীর্ণ ও বৈচিত্র্যহীন সমভূমি। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন পাহাড়ি এলাকা, সোপান সমূহ, প্লাবন ভূমি বা পাললিক সমভূমি এলাকা। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো হলো পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ, সিলেট জেলার উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ। বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা 2000 ফুট। বাংলাদেশের মোট আয়তনের 16 ভাগ বনভূমি। বাংলাদেশ সর্বোচ্চ পর্বত তাজিংডং বা বিজয়। বাংলাদেশের প্লাবনভূমি অঞ্চল হলো পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এবং এদের অসংখ্য উপনদী বা শাখা নদী বাহিত পলি দ্বারা গঠিত অঞ্চল। ধর্ম: বাংলাদেশে 88.5% মুসলমান এবং 10.5% হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। জলবায়ু: বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে বলে এটা ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। জলবায়ু সমভাবাপন্ন। জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য মৌসুমী বায়ুর প্রবাহ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 2180 মিলিমিটার। বার্ষিক গড় তাপমাত্রা 25.8°C। শীতকালে গড়ে 20.1°C ও গ্রীষ্মকালে গড়ে 27.8°C। লোক সংখ্যা বর্তমানে প্রায় 13 কোটি। মোট জনসংখ্যার 98% বাঙালি এবং 2% উপজাতি, অর্থাৎ চাকমা, গারো, খাসিয়া, সাঁওতাল উপজাতির লোক। ইতিহাস: 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হওয়ার পর ভারতীয় উপমহাদেশে অষ্টাদশ শতাব্দী থেকে প্রচলিত ব্রিটিশ শাসনের অবসান ঘটে। পাকিস্তানের মোট জনসংখ্যার 56% সাবেক পূর্ব পাকিস্তানের হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকারের সর্বময় ক্ষমতা পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীভূত থাকে। তদানীন্তন পূর্ব পাকিস্তানের জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং রাজনৈতিক পুনর্গঠনের জন্য পাকিস্তান সরকারকে চাপ দিতে থাকে। আওয়ামী লীগ 6 দফা দাবির ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয়লাভ করে, কিন্তু পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর না করে 1971 সালের 25শে মার্চের কালো রাত্রে সৈন্য দিয়ে নিরীহ বাঙালিদের উপর জঘন্য আক্রমণ চালায়। ওই দিন রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে প্রেরণ করা হয়। পরদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। মুক্তিবাহিনীর সাথে পাকিস্তানি সৈন্যদের যুদ্ধ চলতে থাকে। 1971 সালের 3 ডিসেম্বর ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করে। ভারত বাংলাদেশ সরকারকে 6 ডিসেম্বর স্বীকৃতি দান করে। পাকিস্তানি সৈন্যরা 16 ডিসেম্বর বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে আত্মসমর্পণ করলে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আগমন করেন। 1972 সালের 12 জানুয়ারি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। বাংলাদেশ 1972 সালে কমনওয়েলথ এবং 74 সালে জাতিসংঘে যোগদান করে। 1972 সালের 16 ডিসেম্বর শাসনতন্ত্র কার্যকর করা হয়। 1973 সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগ 313টি আসনের মধ্যে 305টি আসনে জয়লাভ করে। অতঃপর এক সামরিক অভ্যুত্থানে 1975 সালের 14 আগস্ট শেষ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব সপরিবারে নিহত হন। তখন খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। বঙ্গবন্ধু সরকারের পতনের পর পাকিস্তান সর্বপ্রথম মোশতাক সরকারকে স্বীকৃতি প্রদান করে। সৌদি আরব ও চীন পরে স্বীকৃতি দান করে। অভ্যুত্থানের পর সেনাবাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ রদবদল হয়। সেনাবাহিনীর স্টাফ প্রধান KM শফিউল্লাহ অবসর দান করা হয় এবং মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর স্টাফ প্রদান করা হয়। 5 সদস্য বিশিষ্ট সামরিক অফিসারদের নিয়ে বিপ্লবী কাউন্সিল গঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা এবং 31 অক্টোবর চীনের স্বীকৃতি দেওয়ার পর 3 নভেম্বর আরেকটি অভ্যুত্থান ঘটে। খালেদ মোশাররফ মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্ষমতা থেকে অপসারণ করেন। 7 নভেম্বর খালেদ মোশাররফের বিরুদ্ধে এক পাল্টা অভ্যুত্থান ঘটানো হয়। 7 নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমান পুনরায় সেনাবাহিনী প্রধান নিযুক্ত হন। খালেদ মোশাররফ নিহত হন। বিচারপতি সায়েম রাষ্ট্রপতি হিসেবে অবস্থান করেন। জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। 1977 সালের 21শে এপ্রিল মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন।
1978 সালের মেজর জেনারেল জিয়াউর রহমান সাধারণ নির্বাচনে জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1981 সালের 30 মে এক সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান নিহত হন। অতঃপর বিচারপতি আব্দুস সাত্তার প্রেসিডেন্ট নির্বাচিত হন। 24 মার্চ 1982 সালে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ সারা দেশে সামরিক আইন জারি করেন এবং দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেন। তিনি প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। বিচারপতি হাসান উদ্দিন চৌধুরীকে প্রেসিডেন্ট মনোনীত করা হয়। 11 ডিসেম্বর 1983 সালে লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। 1986 সালের নির্বাচনে হুসেইন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1990 সালের 6 ডিসেম্বর প্রবল গণ আন্দোলনের মুখে প্রেসিডেন্ট এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। 1991 সালের নির্বাচনে জয়ী হয়ে বেগম খালেদা জিয়া দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয় এবং 23 জুন 1996 সালে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ভাষা, সরকারি ভাষা বাংলা, তাছাড়া ইংরেজি ভাষাও শিক্ষাক্ষেত্রে ব্যাপক প্রচলিত। মুদ্রা টাকা, 1 টাকা সমান 100 পয়সা। কৃষি সম্পদ, মোট জমির পরিমাণ 3,25,63,000 একর বা 91,26,300 হেক্টর। আবাদযোগ্য জমির পরিমাণ 2,25,52,000 একর। প্রধান প্রধান কৃষিজাত পণ্য ধান, পাট, কলাই, তৈলবীজ, চা, তামাক, যব, গম, আখ ও তুলা। খনিজ সম্পদের মাঝে রয়েছে বাংলাদেশের খনিজ সম্পদগুলোর মধ্যে আছে গ্যাস, কয়লা, চুনাপাথর, কাঁচবালি, চীনামাটি, শক্ত পাথর, পিট কয়লা প্রধান। এছাড়া প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম পাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের 13টি গ্যাস ফিল্ডে মোট 25 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। আবিষ্কৃত গ্যাস ফিল্ড মোট 22টি। চুনাপাথর মজুদ আছে 118 মিলিয়ন টন। কয়লা মজুদ আছে 100 মিলিয়ন টন। চীনামাটি মজুদ আছে 2 লাখ টন। বনজ সম্পদগুলোর মধ্যে আছে সুন্দরবনের সুন্দরী কাঠ, গড়ান ও গেওয়া কাঠ। চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটিতে শাল, সেগুন ও গর্জন কাঠ। মধুপুর গড়ে শাল ও গজারি কাঠ। গাজীপুরে ভাওয়ালের গড়ে গজারি পাওয়া যায়। সিলেট বনাঞ্চলে আছে সেগুন, মেহগনি, জারুল, চম্পা, চাপালিশ ও গর্জন কাঠ। মোট আয়তনের 16.6% বনাঞ্চল। শিল্প, পাটকল 77টি, অস্ত্র নির্মাণ 1টি, জাহাজ নির্মাণ 3টি, যন্ত্রপাতি নির্মাণ 2টি, গাড়ি সংযোজন 2টি, তেল শোধনাগার 1টি, রেয়ন শিল্প 1টি, সাবান কারখানা 60টি, প্লাস্টিক কারখানা 27টি, টেলিফোন শিল্প 2টি, চিনিকল 17টি, কাঁচ শিল্প 9টি, ঔষধ কারখানা 198টি, কাগজ তৈরি 9টি, সুতা ও কাপড় কল 69টি, সার কারখানা 7টি ও সিগারেট তৈরি কারখানা 20টি, চা বাগান 153টি। মৎস্য সম্পদে বাংলাদেশ সমৃদ্ধ। অসংখ্য বিল, নদী, নালা, পুকুর ও অন্যান্য জলাশয় ও সুবিস্তৃত সাগর উপকূলে প্রচুর মাছ পাওয়া যায়। প্রধান মৎস্য হলো রুই, কাতলা, ইলিশ, মৃগেল, শোল, গজার, চিতল, বোয়াল, কই, মাগুর, শিং, চিংড়ি, পাবদা ও সরপুঁটি। বাংলাদেশে প্রতি বছর 6,10,000 মেট্রিক টন মাছ ধরা পড়ে। শিক্ষার হার 56%। নদ-নদী, প্রধান প্রধান নদ-নদীর নাম হলো পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, কর্ণফুলী, মধুমতি ও সুরমা। বাংলাদেশের প্রশস্ততম নদী যমুনা, দীর্ঘতম নদী সুরমা।